এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে ঠুংরি গানের টুকরো ছুঁড়ে, 1000 টাকার ঝাড় বাতিটা। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেতেছে পড়শিতে, দেখুক কেনে পড়শিতে, এ যে রুই কাতলা মৃগেল তো লয়, মারে প্রেমের কাঁটা প্রাণ দিতে, দেখুক কেনে পড়শিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি দেবানিক মিত্র, ইন্টেলিজেন্স একাডেমিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমরা কোনো বায়োগ্রাফি রিভিউর উপরে ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। আপনারা জানেন যে আমাদের চ্যানেলের সবচেয়ে অন্যতম আকর্ষণ হচ্ছে বায়োগ্রাফি রিভিউ, যেখানে আমরা বিভিন্ন ফেমাস পার্সোনালিটিসদের নিয়ে বায়োগ্রাফি রিভিউ করে থাকি। তো আজকে আমরা আবার পুনরায় ফিরে এসেছি বায়োগ্রাফি রিভিউর টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে মহানায়ক উত্তম কুমার, যাকে আমরা চিনি না এমন কেউ নেই, অন্তত বাংলার বুকে। বাংলা চলচ্চিত্র জগতের স্রষ্টা তথা এই মহান অভিনেতা, যার আজকে 40তম মৃত্যুবার্ষিকী, আজও পর্যন্ত মানুষ যাকে স্মরণে রেখেছে। প্রথমেই ইন্টেলিজেন্স একাডেমির পক্ষ থেকে তাকে জানাই শ্রদ্ধার সাথে প্রণাম, এবং আজকে শুরু করব তার লেকচার। তো লেকচার শুরু করব, অবশ্যই তার আগে বলে রাখি, আপনারা এখন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইন্টেলিজেন্স একাডেমি, সেখানে গিয়ে আমাদেরকে লাইক করুন, আমাদের পেজটা ফলো করুন, সেখানেও আমি ডেলি আপডেট দিতে থাকি। এছাড়া যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো আপনারা আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন ফেসবুকে। আমার আইডি লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে পারেন। তো তো প্রথমেই আমরা উত্তম কুমারের প্রারম্ভিক জীবন নিয়ে আলোচনা করব। মহানায়ক উত্তম কুমারের জন্ম হয়েছিল 3রা সেপ্টেম্বর 1926 খ্রিস্টাব্দে কলকাতার আহারিটোলায়। কলকাতার আহারিটোলায় তার মা বাড়ি ছিল, সেখানেই তার জন্ম হয়। উত্তম কুমারের পৈতৃক বাড়ি ছিল ভবানীপুরের 46A গিরিশ মুখার্জি রোড। উত্তম কুমারের আসল নাম হলো অরুণ কুমার চট্টোপাধ্যায়। উত্তম কুমার নামটি তিনি পরে ধারণ করেন, আসল নাম তার অরুণ কুমার চট্টোপাধ্যায় ছিল। তার পিতার নাম ছিল সাতকড়ি চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন মেট্রো সিনেমা হলের প্রজেক্টর স্টাফ। আপনারা জানেন মেট্রো সিনেমা হল একটি প্রসিদ্ধ সিনেমা হল ছিল কলকাতার বুকে। তিনি প্রজেক্টর স্টাফ ছিলেন। খুব যে সচ্ছল পরিবার থেকে তিনি যে বিলং করতেন তা নয়, অর্থনৈতিক টানাপোড়েন তো ছিলই তার। মাতার নাম ছিল চপলা দেবী। উত্তম কুমাররা 3 ভাই ছিলেন, তার মধ্যে উত্তম কুমার ছিলেন সবচেয়ে বড়। আপনারা এখানে একটা রেয়ার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে উত্তম কুমার, তরুণ কুমার এবং বরুণ কুমার এবং তাদের পিতা সাতকড়ি চট্টোপাধ্যায়। প্রারম্ভিক জীবনে উত্তম কুমারের পড়াশোনা শুরু হয় সাউথ সাবার্ন স্কুল থেকে, এবং তারপরে তিনি গোয়েঙ্কা কলেজ থেকে পড়াশোনা শুরু করেন উচ্চশিক্ষার জন্য। সাউথ সাবার্ন স্কুল থেকে তিনি প্রথমত প্রাথমিক শিক্ষা লাভ করেন, এবং তারপরে যখন তিনি গোয়েঙ্কা কলেজে ভর্তি হন, সেখানে তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হলেও তার পুরোপুরি উচ্চশিক্ষা তিনি সম্পূর্ণ করতে পারেননি, কারণ নানা অর্থনৈতিক টানাপোড়েনের জন্য তাকে খুব অল্প বয়সেই কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে হয়। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব। 1948 সালে উত্তম কুমার গৌরী দেবীকে বিবাহ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তম কুমার এবং তার স্ত্রী গৌরী দেবীর একটি ছবি। উত্তম কুমার এবং গৌরী দেবীর একটি পুত্র সন্তান ছিল, যার নাম গৌতম চট্টোপাধ্যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট গৌতম চট্টোপাধ্যায়, স্ত্রী গৌরী দেবীকে নিয়ে উত্তম কুমার। এছাড়া দীর্ঘ সময় ধরে তিনি বাংলা ছায়াছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর সাথে একত্রে বসবাস করতেন। উত্তম কুমারের কেরিয়ার শুরু যদি কথা বলা যায়, যে তার কর্মজীবন শুরু হয়েছিল 265 টাকা বেতনের ক্যালকাটা পোর্ট ট্রাস্টের একজন কেরানি হিসেবে। ক্যালকাটা পোর্ট ট্রাস্টের ক্লার্ক হিসেবে তিনি প্রথম চাকরিতে ঢোকেন, এবং 265 টাকা তার বেতন ছিল। এই সময় চাকরি করার সাথে সাথেই তিনি থিয়েটারের প্রতিও মনোনিবেশ করেন। ছোটবেলা থেকে উত্তম কুমারের অভিনয়ের প্রতি একটা প্রবল আকর্ষণ ছিল, এবং ছোটোবেলায় স্কুলে থাকাকালীন যখন তিনি স্কুলে পড়াশোনা করতেন, সেই সময় বিভিন্ন স্কুলের যাত্রাতে তিনি অভিনয় করতেন, বিভিন্ন স্কুলের নাটকে। এরপরে তিনি তার পারিবারিক যাত্রা সংগঠন সুহৃদ সমাজ, যেটি তাদের ফ্যামিলি সংগঠন ছিল, যাত্রা সংগঠন, সেখানে তিনি যোগ দেন এবং পুরোপুরিভাবে পার্মানেন্টলি রেগুলার বেসিসে অভিনয় শুরু করেন। এছাড়া
উত্তম কুমার যেখানে বসবাস করতেন সেই পাড়াতে একটি লুনার ক্লাব বলে একটি ক্লাব তৈরি হয়েছিল, যে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে যাত্রা তিনি করতেন। একটি উল্লেখযোগ্য যাত্রা তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প মুকুট। এই যাত্রাটি আয়োজন করেছিল লুনার ক্লাব, যে যাত্রাতে তিনি অভিনয় করেছিলেন। উত্তম কুমার শুধু অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি সাঁতার, লাঠি খেলা এবং কুস্তিতেও পারদর্শী ছিলেন। আপনাদের বলে রাখি, সাঁতারেও তিনি কিন্তু পদক পেয়েছিলেন, সাঁতারেও কিন্তু তিনি নানা রকম পুরস্কৃত হয়েছিলেন। এছাড়া তিনি লাঠি খেলা এবং কুস্তিতে তো পারদর্শী ছিলেন, সাথে তিনি ফুটবল এবং ক্রিকেটের প্রতিও ভীষণভাবে আকর্ষিত ছিলেন। তিনি ফুটবল খেলেছিলেন এবং মোহনবাগান ক্লাবের তিনি পূর্ণ সমর্থক ছিলেন। 1943 সালে লুনার ক্লাব দ্বারা আয়োজিত আনন্দমঠ নামক একটি নাটক, যেটি তিনি মঞ্চস্থ করেছিলেন, এবং সেই নাটক থেকে উপার্জিত 1700 টাকা তিনি তুলে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্রের তৈরি আইএনএর ফান্ডে। সেই সময় দেশ স্বাধীন ছিল না, নেতাজি সদ্য তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন এবং সাথে আইএনএর ফৌজ তৈরি করেছিলেন, আপনারা জানেন। সেই আইএনএর ফান্ডে তখন সেই সময় তিনি 1700 টাকা তুলে দিয়েছিলেন উত্তম কুমার, আনন্দমঠ নামক যাত্রাটি উপস্থাপন করে। এই সময় উত্তম কুমার প্রথম ক্যামেরার সামনে একজন ছবির অভিনেতা হিসেবে অভিনয় করার সুযোগ পান। ছবিটি একটি হিন্দি ছবি ছিল, ছবিটির নাম হচ্ছে মায়াডোর, কিন্তু দুর্ভাগ্যক্রমে ছবিটি মুক্তি পায়নি। এরপর দৃষ্টিদান নামক একটা ছবি, এই দৃষ্টিদান নামক একটি ছবিতে তিনি স্বল্প চরিত্রে অভিনয়ের সুযোগ পান। মূলত যে মূল নায়ক তার অল্প বয়সের একটি চরিত্রে তিনি অভিনয় করার সুযোগ পান। 1949 এবং 1950 পরপর 2 বছর দুটি উল্লেখযোগ্য ছবি কামনা এবং মর্যাদা মুক্তি পায়। এই কামনা এবং মর্যাদা এই দুটো ছবিতে উত্তম কুমার প্রথমবার নায়কের চরিত্রে অভিনয় করেন, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু উত্তম কুমারের সাকসেস আসেনি। তখন অবশ্য তিনি অরুণ কুমার নামেই পরিচিত ছিলেন, অরুণ কুমার নামেই তিনি অভিনয় করেছিলেন। সহযাত্রী নামক যে ছবিটি তিনি করেন, প্রথমবার সহযাত্রী নামক ছবিতেই তিনি তার নাম পরিবর্তন করে অরুণ কুমার থেকে উত্তম কুমার রাখেন এবং উত্তম কুমার হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। এরপর ওরে যাত্রী, নষ্টনীর, সঞ্জীবনী বিভিন্ন ছবিতে তিনি অভিনয় করেন, কিন্তু তারপরেও কিন্তু উত্তম কুমারের অভিনয়ের দিক থেকে সাফল্য আসেনি। কিন্তু তিনি স্ট্রাগল করে গেছেন, তিনি নিজের প্রতি কনফিডেন্স হারাননি, আস্থা হারাননি। উত্তম কুমার যিনি সাফল্যের শীর্ষে উঠেছিলেন, বিশেষ করে বাংলা চলচ্চিত্র তথা ভারতবর্ষের চলচ্চিত্রে যিনি একটি সফল মুখ, তা সত্ত্বেও আপনাদের জেনে রাখা ভালো যে উত্তম কুমারের প্রারম্ভিক জীবনে তিনি যখন স্ট্রাগল করছেন, সেই সময় তাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়, তিনি কিন্তু অত সহজে সাকসেস পাননি। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয়, উত্তম কুমার প্রথম দিকে যে ছবিগুলি করেছেন সেই ছবিগুলি সফল না হওয়ায় তাকে ফ্লপ মাস্টার নামেও ডাকা হয়েছিল। তিনি ফ্লপ মাস্টার নামক উপাধিও ধারণ করেছিলেন। তাকে ফ্লপ মাস্টার নাম দিয়ে দেওয়া হয়েছিল কারণ যেহেতু তিনি একের পর এক ছবি তার সাফল্য মুখ দেখেনি। মূলত 1952 সালে তার একটি ছবি আসে, সেই ছবিটির নাম হচ্ছে বসু পরিবার। এই বসু পরিবার নামক ছবিটিতে অভিনয় করার তিনি সুযোগ পান এবং এই ছবিটি মুক্তি পাওয়ার পর মূলত বসু পরিবারই উত্তম কুমারকে সাফল্যের মুখ এনে দেয়। সাফল্য তিনি দেখতে পান এই ছবিটি করেই, এবং একই সাথে তিনি যখন এই ছবিটিতে তিনি সফল হলেন, তিনি স্থির করলেন যে এবারে তিনি পূর্ণ মাত্রায় অভিনয়ের দিকে ধ্যান দেবেন। তাই তিনি তার কেরানির যে চাকরিটি সেটি থেকে ইস্তফা দেন। অভিনয়ের প্রতি শখ ছিল, তিনি যখন চাকরি করতেন সেই সময় পাশাপাশি থিয়েটার করতেন, বিভিন্ন ছোট ছোট চরিত্রেতে অভিনয় করছিলেনই, বিভিন্ন ছবিতেও কাজ করছিলেন। সেই সময় তিনি রেগুলার বেসিসে অফিস যেতে পারতেন না, সেক্ষেত্রে তিনি কেরানি হিসেবে পুরোপুরিভাবে চাকরিটিতে ইস্তফা দেন যখন তিনি ফাইনালি বসু পরিবার থেকে সাকসেস পান। এরপর তার কিছু উল্লেখযোগ্য ছবি, যে ছবিগুলো তাকে পুরোপুরি শীর্ষে তুলে নিয়ে যায়, সেগুলো হচ্ছে 74, চাপাডাঙ্গার বউ, অগ্নি পরীক্ষা, উপহার, রায়কমল, সাঝের প্রদীপ, সাপমোচন, হ্রদ, সাগরিকা, নবজন্ম, হারানো সুর, বড়দিদি, রাজলক্ষ্মী, মরুতীর্থ হিংলাজ, খোকাবাবুর প্রত্যাবর্তন, ঝিন্দের বন্দি, সপ্তপদী, ভ্রান্তিবিলাস, দেয়া নেয়া, যতুগৃহ, থানা থেকে আসছি, অ্যান্টনি ফিরিঙ্গি, ধন্যী মেয়ে, চিড়িয়াখানা এবং নায়ক। আপনারা জানেন নায়ক সত্যজিৎ রায়ের পরিচালিত একটি ছবি, যেটা মূলত উত্তম কুমারের জীবন নিয়েই গঠন করা হয়েছিল। তো প্রচুর ছবি তিনি করেছেন,
কম করে 200টার উপরে তিনি ছবি করেছেন, কিন্তু আমি এখানে কিছু বিশেষ বিশেষ উল্লেখযোগ্য ছবিরই নাম নিলাম। অসংখ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, অসংখ্য বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। তার অভিনয় সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আপামর বাঙালির মনে গেঁথে রয়েছে। 1779 সালে আকাশবাণীতে উত্তম কুমার মহালয়া অনুষ্ঠানে ভাষ্যপাঠ করেছিলেন। এটা আপনারা অনেকে হয়তো জানেন যে তিনি মহালয়া অনুষ্ঠানটি একবার ভাষ্যপাঠ করেছিলেন 1979 সালে, যেটি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অ্যাকচুয়ালি ভাষ্যপাঠ করেছিলেন। একটা বছর তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বদলে তাকে দিয়ে করানো হয়েছিল আকাশবাণীতে, যদিও সেটি খুব একটা সাফল্য পায়নি। এছাড়া ছোটি সি মুলাকাত এবং অমানুষের মতো বেশ কিছু হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। তার সাথে সাথে কিছু ছবিতে তিনি প্রডিউসারের রোল পালন করেছিলেন। তিনি প্রডিউসার হিসেবেও কিছু ছবি প্রডিউস করেছিলেন। 23 জুলাই 1980 সালে 23 জুলাই পরিচালক সলিল দত্তের এবং উত্তম কুমারের শেষ ছবি ওগো বন্ধু সুন্দরী, যার শুটিংয়ের সময় তিনি কী করেছিল, অসুস্থ হয়ে পড়েছিলেন। মূলত 23 জুলাই 1980-তে তিনি যখন শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন, তাকে হসপিটালে ভর্তি করলে 24 জুলাই 1980 খ্রিস্টাব্দে 80 সালে 54 বছর বয়সে উত্তম কুমারের জীবনাবসান হয়। এই ছবিটি তার শেষ ছবি। এছাড়াও আরেকটি হিন্দি ছবি যেটির ডাবিং তিনি সদ্য কমপ্লিট করেছিলেন 1980 সালেই, সেই ছবিটির নাম হচ্ছে প্লট নাম্বার 5। প্লট নাম্বার 5 এই ছবিটিও তিনি শেষ করেছিলেন, কিন্তু ছবিটি মুক্তি পায় তার মৃত্যুর 1 বছর পর, অর্থাৎ 1981 সালে এটি রিলিজ পায়। তো এই ছিল উত্তম কুমারের জীবনী। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে উত্তম কুমারের এই জীবনীটি। আমরা সবাই তার মৃত্যুবার্ষিকীতে তাকে পুনরায় সশ্রদ্ধ প্রণাম জানাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।